দেখো, আমরা এর আগের দিন উদ্ভিদ পড়েছিলাম। উদ্ভিদের আমরা কী কী পড়েছি? উদ্ভিদের শিকড় পড়েছি, শিকড়, কাণ্ড আর কি পাতা। অ্যাকচুয়ালি উদ্ভিদে দেখো কয়টা কয়টা জিনিস আছে। শিকড় আছে। তোমরা জাস্ট একটা গাছকে ইমাজিন করো, একটা গাছকে, একটা পরিণতি গাছ। দেখো একটা গাছের কি আমরা কি দেখতে পাই বাইরে থেকে? একটা মোটা অংশ দেখতে পাই, মানে কি বলবো, যেটা ইউজ করে আমরা বিভিন্ন আবশেষপত্র তৈরি করি, যেমন জানলা, দরজা, চেয়ার, টেবিল, তাইলে নিখিল। ওইটা কি কাণ্ড। কাণ্ড থেকে কী বেরোয়? শাখা। শাখা থেকে কী বেরোয়? পাতা। এছাড়া একটা গাছে কী থাকে? ফুল থাকে। আর কি থাকে? ফল থাকে। আর গাছের নিচে কি থাকে? শিকড় বা মূল। এবার দেখো, তাহলে একটা গাছের আমরা কী কী পাচ্ছি? শিকড় পাচ্ছি, যেটা মাটির নিচের অংশ। আরেকটা কি? মাটির উপরের অংশ। মাটির উপরে কী কী আছে? কাণ্ড আছে। কাণ্ড মানে কি? যেটা শক্ত। যেমন দেখো সুপারি গাছ, ওই যে গাছটা খারাপ হয়ে উঠে গেছে, ওটা কি? এটা কি? সুপারি, যেমন পিলারের মতো, তাই না? আর সুপারি গাছের উপরে যে সবুজ সবুজ পাতা, ওগুলো কি? পাতা, তাই না? তাহলে দেখো শিকড়, কাণ্ড আর কি পাতা পেয়েছি। এছাড়া একটা গাছে কি থাকে? ফুল থাকে। আর ফুল থেকে কি তৈরি হয়? ফল। আচ্ছা, এরপরে আমরা দেখো এখানে এই উদ্ভিদ থেকে কী শিখেছি? শিকড় পড়া হয়ে গেছে। শিকড় কোত্থেকে তৈরি হয়? কোত্থেকে? বীজের কোন অংশ থেকে? রেডিসেল। আর কাণ্ড বা উপরের অংশ কোত্থেকে তৈরি হয়? কোত্থেকে? প্লিমিউল থেকে। কোত্থেকে? প্লিমিউল। প্লিমিউল নামক একটা অংশ থেকে। ওটা একটা বীজের দুটি অংশ আছে মেইন, একটা হচ্ছে কি রেডিসেল, একটা কি প্লিমিউল। রেডিসেল থেকে দেখো রেডিসেল, রেড ফর রুট। রুট মানে কি? শিকড়। রেডিসেল থেকে শিকড় বেরোয়। আর প্লিমিউল থেকে শুট মানে কি? কাণ্ড বেরোয়। বোঝা গেছে? তাহলে দেখো উপরে যে কাণ্ড কোত্থেকে বেরোচ্ছে? প্লেমিউল। প্লেমিউল। এবার দেখো কাণ্ড থেকে কী কী বেরোয়? শাখা, প্রশাখা আর কি পাতা। পাতা কোথায় দেখা যায়? গাছের কাণ্ডে বা ডালে, বাংলা কথায় ডালে। আচ্ছা, এছাড়া একটা গাছে কী থাকে? ফুল থাকে, ফল থাকে। আমরা শিকড় পরে নিয়েছি, আমরা কাণ্ড পড়েছি, আমরা পাতা পড়েছি। আজকে আমরা কী কী পড়বো? গাছের জননাঙ্গের নাম কি? কি? ফুল। আমরা গাছের জনন পড়েছি, জনন পড়েছি। আচ্ছা বলো, গাছের জননাঙ্গের নাম কি? ফুল। আচ্ছা, ফুল থেকে কী হয়? ফল। দেখবে লাউ গাছ, দেখেছো লাউ গাছ? দেখবে লাউয়ের পিছনে একটা ফুল থাকে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই লাউয়ের ফুলটা কিসে পরিণত হয়েছে? লাউয়ের ফুলে কি থাকে? ডিম্বাশয় থাকে। কি থাকে? ডিম্বাশয়। অ্যাকচুয়ালি ডিম্বাশয়টাই ফলে পরিণত হয়। তুমি যে কোনো ফল দেখবে, প্রকৃত ফল, অ্যাকচুয়ালি প্রকৃত ফল আমি তাকেই বলবো যে ফলটা কোত্থেকে তৈরি হয়েছে? একটা ফুলের ডিম্বাশয় থেকে। বোঝা গেছে? একটা ফুলের কোত্থেকে? ডিম্বাশয় থেকে। এবার দেখো, তাহলে গাছের জননাঙ্গের নাম কি? ফুল। বোঝা গেছে নিখিল? ফুল। এই ফুল থেকে কী তৈরি হয়? ফল। ফলের মধ্যে কি থাকে? বীজ থাকে। আর বীজ থেকে কী তৈরি হয়? নতুন গাছ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের পাতা হয়ে গিয়েছিল। আচ্ছা, পাতাকে মোটামুটি কয় ভাগে ভাগ করেছিল? দুই ভাগে। একটা সরল পাতা, একটা কি যৌগিক পাতা। আচ্ছা, আর দেখো কাণ্ডের উপর নির্ভর করে গাছকে কয় ভাগে ভাগ করেছিল? তিন ভাগে। কি 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 ভাগে? একটা হচ্ছে বিরুৎ, একটা কি গুল্ম, আর কি বৃক্ষ। দেখো বিরুৎ মানে কি জানো? যে গাছের কাণ্ড রসালো প্রকৃতির, ফাঁপা বা কি খুবই নরম। যেমন দেখো পুঁই শাক, কোনোদিন খেয়েছে পুঁই শাক? দেখেছেন? রসালো না? আচ্ছা, ডাঁটা হতে পারে। ধান দেখো ধান, ওর যে কাণ্ডটা কেমন, ভিতরে ফাঁপা না? তারপরে ঘাস হতে পারে। এগুলো কি বিরুৎ জাতীয় উদ্ভিদ। আচ্ছা, এরপরে কি আছে আমরা পড়েছি? গুল্ম। দেখো গুল্ম কি বলতো? যাদের কাণ্ড বেশি বড় হয় না, বেশি মোটা হয় না, হালকা শক্ত থাকে ও চিকন হয়। যেমন জবা গাছ। কোনোদিন দেখেছো জবা গাছ এইরকম মোটা? আমি তো সর্বোচ্চ জবা গাছ এইরকম মোটা দেখেছি, এর বেশি আমি দেখিনি। তাহলে জবা গাছ, এগুলো কি গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গুল্ম জাতীয় উদ্ভিদ কোথায় বেশি দেখা যায়? মরুভূমিতে। গুল্ম জাতীয় উদ্ভিদ বেশি লম্বাই হয় না, অনেক ছোট হয়। বোঝা গেছে? দেখবে মরু অঞ্চলে এই গুল্ম জাতীয় উদ্ভিদের সংখ্যা সব থেকে বেশি। আচ্ছা, তারপরে কি আছে বলো তো? বৃক্ষ। এই যে আমাদের চারপাশে যে বড় বড় গাছ, এগুলি কি বৃক্ষ। বৃক্ষর কাণ্ড কি অনেক শক্ত, অনেক দৃঢ়, অনেক মজবুত হয়, মোটা হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে আমরা কী পড়বো? ফুল। কি পড়বো? ফুল। আমি ফুলকে কী বলেছি? গাছের জননাঙ্গ। আচ্ছা চলো আমরা ফুল একটা এঁকে ফেলি। তাহলে আজকে আমরা কী পড়বো? ফুল। কোনোদিন জবা ফুল দেখেছো?
দেখতে কেমন? লাল লাল দেখেছি, গোলাপি দেখেছি, সাদা দেখেছি। আচ্ছা যাই হোক, দেখো একটা ফুল অনেকটা, ধরো এই যে একটা গাছ আছে, এটা কি রুটের শিকড়? এটা কি শিকড়? ধর একটা ফুল, এটা কি পাতা? আচ্ছা নিখিল, পাতা কোত্থেকে তৈরি হয়? পর্ব থেকে। ননসেন্স। কাণ্ডের কোত্থেকে? পর্ব থেকে। বোটা পাতার ভিতরের অংশ হবে না বাইরের অংশ হবে? বোটা মানে কি? পাতার বোটা। আচ্ছা এবার দেখো, ধরো এখানে একটা ফল আছে, আমি বললাম ফল কোত্থেকে তৈরি হয়? ফুল থেকে। তুমি একটা গাছের পাতা বলো, ফুল বলো আর ফল বলো, সব কিছু একটা গাছের একটা কাণ্ডের কোত্থেকে তৈরি হয়? পর্ব থেকে, বা যাকে কি বলে নোড। দেখো এই যে দেখছো এগুলো কি বলে? নোড। এই যে একটা নোড, এই যে একটা নোড, ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে। কোনোদিন বাঁশ দেখেছো? বাঁশ? দেখো আমি দেখাচ্ছি, আমার কাছে বাঁশ আছে। কোথায়? লাইনের কোথায়? এই দেখো বাঁশে দেখেছো এরকম গিট থাকে, দেখেছো এরকম গিট থাকে, এই যে একটা গিট, এই যে একটা গিট। এই প্রত্যেকটা গিটকে কি বলে? একটা নোড। দেখবে গাছ থেকে ওদের শাখা বেরোয়, তো কোত্থেকে বেরোবে? নোড থেকে। এই দেখো মেবি এখানেই ছিল, এই দেখো এখানেই ছিল, তাই না? এটা কি নোড থেকে তৈরি হয়েছে। তাহলে দেখো তুমি ফুল বলো, ফল বলো, পাতা বলো, যা কিছু বলো, সেটা কাণ্ডের কোত্থেকে তৈরি হয়? নোড থেকে বা পর্ব থেকে। আর দুটি পর্বের মধ্যেকার জায়গাকে কি বলে? এই যে একটা পর্ব, এই যে একটা পর্ব, দুটি পর্বের মধ্যেকার স্থানকে কি বলা হয়? পর্ব মধ্য। ওকে নিখিল? আচ্ছা এবার দেখো, আজকে আমরা কি পড়বো? ফুল। আমরা ফুলকে জুম করে নিয়ে যাব। দেখো একটা ফুলের কি থাকে? ফুলের বোটা থাকে, তাই না? আচ্ছা একটা ফুলের কি থাকে এখানে? দেখো এই চিত্রে কিন্তু আঁকতে হবে। দেখবে, শোনো, তোমরা যখন একটা জবা ফুল নিশ্চয়ই দেখেছো, দেখবে একটা জবা ফুল এরকম কয়েকটা পাপড়ি থাকে, লাল লাল পাপড়ি থাকে। আমরা ইমাজিন করবো চায়না রোজ। হ্যাঁ, এখানে কি থাকে? লাল লাল পাপড়ি থাকে। আর এর মাথায় কি একটা এমন একটা অংশ থাকে না, লাঠির মতো। আর এখানে কি অনেকগুলি গিরি গিরি থাকে না, বীজ টাইপের, যেটা হাত দিলে লেগে যায়। আচ্ছা দেখো এই যে একটা জবা ফুল না, ধরো এই জবা ফুলের এই যে যেগুলি কালারফুল, যেগুলি লাল লাল দেখতে, ওগুলোকে আমরা কি বলছি? পাপড়ি। কি বলছি? পাপড়ি। আচ্ছা দেখো পাপড়ি, এবার দেখো পাপড়ি, এটা কি ফুলের পাপড়ি? পাপড়ি দেখতে কেমন? পাপড়ি দেখতে কেমন? দেখতে কেমন? খুবই সুন্দর, কালারফুল হয়। আচ্ছা তোমরা কোনদিন শিউলি ফুল দেখো? শিউলি ফুল, শিউলি ফুল ছোট হয়, ওর পাপড়িগুলি কেমন? সাদা সাদা। দেখবে শিউলি ফুলের পাপড়ি সাদা মানে কি? ওখানে কোনো কালার নাই। সাদা কালার মানে কি? কোনো কালার না। আচ্ছা দেখবে তবু সাদা কালার আমরা মনে করব। এবার দেখো শিউলি ফুলের পাপড়িতে সুন্দর সেন্ট আছে না? সেন্টটা কেন থাকে? আর এই পাপড়িগুলি কালারফুল কেন হয়? দেখবে একটা পাপড়িতে, যে পাপড়িতে খুব কালারফুল, যে পাপড়ি দেখতে খুব সুন্দর, সেই পাপড়িতে সেন্ট নাও থাকতে পারে। বাট দেখবে যে পাপড়ি দেখতে অতটা ভালো না কিন্তু সেন্ট আছে বেশি, খুব সুন্দর সেন্ট, শিউলি ফুল তার একটা উদাহরণ। দেখবে শিউলি ফুল খুব সুন্দর সেন্ট থাকে, তাই না? কেন থাকে বলো তো? অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম? পাতা উদ্ভিদের কি, সরি, ফুল উদ্ভিদের কি জননাঙ্গ। ফুলের মাধ্যমে উদ্ভিদ তার জনন প্রক্রিয়া সম্পন্ন করে। এবার দেখো ফুলের তো আর হাত পা নাই, তাহলে এই ফুলের উপর বিভিন্ন পতঙ্গ এসে পড়ে। কেন? ফুলের মধ্যে কি থাকে? মধু। কি থাকে? মধু। ধরো এই জায়গায় একটা ফুল আছে, আমি পড়াবো, আজকেই পড়াবো। ধরো এখানে একটা ফুল আছে আর এখানে একটা ফুল আছে। মৌমাছির কাজ কি? হানিবি কি কাজ ওর? ওর কাজ হচ্ছে ফুলে ফুলে গিয়ে পড়বে আর ফুল থেকে মধু সংগ্রহ করবে, আর সেটা কি তার রানীর জন্য সাজিয়ে রাখবে কুটিরে, তাই না? আচ্ছা এবার দেখো, ধরো এই গাছে একটা মৌমাছি পড়েছিল, এই গাছ থেকে ধরো এই ফুলে একটা মৌমাছি পড়েছিল। যখনই এখানে একটা মৌমাছি পড়বে, ফুলে কি থাকে? এরকম এরকম একটা অংশ থাকে, আমি পড়াবো, এখানে পুং রেণু থাকে।
যখন একটা ফুলের উপর একটা মৌমাছি এসে পড়ে, তো পুং রেণুর উপরে কি থাকে? পরাগ থাকে। কি থাকে? পরাগ। পরাগটা অনেকটা স্টিকি, মানে লেগে যায়। ধরো ধরো একটা ফুল, ধরো এই ফুলে একটা হানিবি বা মৌমাছি এসে পড়লো। আচ্ছা, ফুলে কি আছে? পরাগ রেণু। পরাগ রেণু কেমন? স্টিকি। স্টিকি বা কি? খুবই, মানে কি বলবো, আঠালো জাতীয়, মানে লেগে যায়। লেগে যায়। যখনই এই মৌমাছির উপর পরাগটা লেগে গেল, আচ্ছা, মৌমাছিটা কি মধু সংগ্রহ করে চলে যাবে, অন্য একটা গাছে গিয়ে পড়বে। তো দেখো, এই গাছে কি আছে? অন্য একটা গাছে, এখানেও পরাগ আছে, এখানেও কি আছে? তোমার হচ্ছে স্ত্রী স্তাবকে কি থাকে? স্টিগমা, ডিম্বাশয়। স্টিগমার উপর যখনই পরাগটা পড়বে, তখন কি হবে? মিলন সম্পূর্ণ হবে। এই ফুলের পরাগ এই ফুলে গিয়ে পড়বে, আবার এই ফুলের পরাগ এই ফুলেই পড়তে পারে। এভাবে কি সম্পূর্ণ হয়? গাছের মিলন সম্পূর্ণ হয়। গাছের মিলন বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে একটা গাছের পরাগ, একটা ফুলের পরাগ অন্য একটা ফুলে গিয়ে পড়া এবং নিষেক সম্পন্ন করা, বা একটা গাছ একটা ফুলের উপর ওই ফুলেই হতে পারে, সব বলবো। তাহলে দেখো, এই পাপড়ি কালারফুল হয় কেন? কারণ ও যদি কালারফুল হয়, তাহলে মৌমাছিগুলো ওই ফুল দেখে আকৃষ্ট হবে, তাই না? বোঝা গেছে? এবার ধরো একটা গাছের পাপড়িগুলি সুন্দর নয়, তাহলে সেই পাপড়িগুলি কেমন হতে পারে? অত্যন্ত সুগন্ধি। কারণ সুগন্ধের জন্য বিভিন্ন কীটপতঙ্গ বা মৌমাছি ওই ফুলে এসে পড়বে। বোঝা গেছে? আলটিমেট এর কাজ কি? এর কাজ পরাগ মিলনে সাহায্য করা। বোঝা গেছে? পরাগ মিলনে সাহায্য করা। তাহলে পাপড়ির কাজ কি? পাপড়ি যদি বলে যে পাপড়ি কালারফুল কেন হয়, তাহলে কি বলবো? পরাগ মিলনে সাহায্য করে। এবার দেখো, যখন এই পাপড়িটা এছাড়া কি, এছাড়া একটা ফুলে কি করে বলো তো? একটা ফুলকে প্রোটেক্ট করে। এখানে কি আছে? স্টিগমা আছে। স্টিগমা বলতে ধরো বলছি, তারপরে কি আছে? পুংরেণু আছে। তারপরে এখানে কি আছে? ডিম্বাশয় আছে। তারপরে কি, এটা একটা ফিলামেন্ট আছে। তাহলে এগুলিকে কে রক্ষা করে? পাপড়ি। যখন একটা ফুল কলি অবস্থায় দেখবে যে ফুলের পাপড়িগুলি দেখা যায় যেগুলি পেঁচিয়ে আছে, এমনটা আগে অনেকটা, যে যখন কলি অবস্থায়, তো কলি অবস্থায় থাকতে ফুলটাকে কে প্রোটেক্ট করছে? পাপড়ি। তাহলে পাপড়ি আবার বুঝতে পারলাম। দেখবে যে এক একটা ফুলে যতগুলি পাপড়ি, তার উপর নির্ভর করে ফুলকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। তুমি দেখবে বেশিরভাগ ফুলে 5টা পাপড়ি থাকে। কয়টা? 5টা। ম্যাক্সিমাম ফুলে কয়টা পাপড়ি থাকে? 5টা। যে সমস্ত ফুলে 5টা পাপড়ি থাকে, তাদেরকে কি বলা হয়? পেন্টামেরাস। কি, কোন প্রকার ফুল? পেন্টামেরাস ফ্লাওয়ার। বোঝা যাচ্ছে? যে 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 ফুলের 3টা পাপড়ি, তাকে কি বলে? ট্রাইমেরাস ফ্লাওয়ার। যে ফুলের 4টা পাপড়ি, তাকে কি বলে? টেট্রামেরাস ফ্লাওয়ার। বোঝা গেছে? ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম পেন্টা মানে কি? 5। বোঝা গেছে? আচ্ছা, পাপড়ি বুঝতে পারলে? লিখো পাপড়ি। আচ্ছা, এইটা আমি মিটিয়ে দিচ্ছি, কেমন? আমরা একটা একটা করে দেখবো। এটা মিটিয়ে দিচ্ছি, আমি লিখছি, তোমরা লিখো। এই শোনো, দাঁড়াও, এখনো লেখো না, রুকো, আমি একটু বুঝাই। আচ্ছা, আমার পাপড়ি বুঝলাম, পাপড়ি বুঝতে পেরেছি। এই ধারের দিকে দেখবে পাপড়ির নিচে ঠিক এইখানে সবুজ সবুজ একটা অংশ থাকে না, যেগুলি পাপড়ির মতোই সূচনা থাকে, সবুজ সবুজ। দেখেছো? কখনো দেখেছো? লক্ষ্য করেছো? এটাকে কি বলে? বৃত্ত। কি বলে? বৃত্ত। বৃত্ত বা কি? কি? বৃন্ত কোথায় থাকে? পাপড়ির নিচে। বোঝা গেছে? মানে অ্যাকচুয়ালি বৃন্তর উপরে কি ফুলটা থাকে। বোঝা গেছে? তবে বৃন্তটাকে দেখতে কেমন? সবুজ কালার। দেখো, নর্মালি একটা পরিণত ফুলে বৃন্তর কোনো কাজ নাই, কিন্তু ফুলটা যখন একদম কচি অবস্থায়, যখন কলি এইটুকু, তখন কিন্তু ফুলের না লাল অংশ দেখা যায় না কিচ্ছু দেখা যায়। কি দেখা যায়? একটা সবুজ একটা বলের মতো, তাই না? কি সবুজ একটা বলের মতো? ওই যে সবুজ আস্তরণ, ওটাকেই অ্যাকচুয়ালি বৃন্ত। পরবর্তী সময় বৃন্তটা খুলে গিয়ে কি বেরিয়ে আসে? পাপড়ি। কি বেরিয়ে আসে? পাপড়ি। আর পাপড়িটা খুলে গিয়ে কি বেরিয়ে আসে? পুংকেশর চক্র আর স্ত্রী স্তাবক। বোঝা গেছে? আমি এগুলি পড়াবো। আচ্ছা, তাহলে দেখো, বৃন্তর কিন্তু কাজ অ্যাকচুয়ালি, যখন একটা ফুল কুড়ি অবস্থা থাকে, কুড়ি বলতে কি বলতো, মানে এখনো ফুলটা ফোটেনি, কুড়ি অবস্থায় আছে, তখন দেখবে ফুলের উপরে একটা সবুজ আস্তরণ থাকে। হ্যাঁ, যে আস্তরণকে কি বলা হয়? বৃন্ত। পরবর্তী সময় ওই বৃন্তটা খুলে গিয়ে কি বেরিয়ে আসে? পাপড়ি। পরবর্তী সময় পাপড়িটা খুলে গিয়ে এগুলো বেরিয়ে আসে। তাহলে বৃন্তর নর্মালি
একটা পরিণত ফুলের সেরকম কোনো কাজ নেই, তবে একটা ফুল যখন কুড়ি অবস্থায় থাকে, কুড়ি কুড়ি মানে কি খুব ছোট, মানে শুরু অবস্থায়, ওই কুড়ি অবস্থায় থাকতে ওই ওই করি করি সরি কুড়ি কুড়ি, একটা ফুল কুড়ি অবস্থায় থাকতে ওই ফুলকে কে মানে প্রোটেক্ট করছে, কে সুরক্ষা দিচ্ছে? বৃত্তি বা কি বৃন্ত, বোঝা গেছে? বৃন্ত আমরা শিখলাম, তাহলে এটা কি, এটাকে কি বলছি? বৃন্ত। আর এটা কি ফুলের বোটা, এটা কি বোটা, বোটা নাকি বোঠা, যাক এই বোঠার কাজ কি? বোঠার কাজ একটা ফুলকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, বোঝা গেছে? এবার দেখো আমরা বোটা দেখেছি, বৃন্ত পড়েছি, পাপড়ি পড়েছি, এরপর আমরা কি কি পড়বো? এই ভিতরের অংশ পড়বো। কি পড়বো? ভিতরের অংশ পড়বো। দেখো ভিতরে কি আছে, এটাকে আমরা এখানে জুম করে দেখব। এটা অ্যাকচুয়ালি এইরকম হয়, আচ্ছা দেখবে, দেখবে একটা জবা ফুলে যখন এইটাকে দেখবে না ভালো করে, দেখবে মাথায় এমন একটা অংশ থাকে, আর এখানে কি থাকে, এরকম একটা অংশ থাকে। আচ্ছা আমরা প্রথমে এইটাকে স্টাডি করব। এটা দেখতে অনেকটা এইরকম, দেখো এটাকে আসলে কি বলে বলো তো? পুংকেশর চক্র, কি বলে এটাকে? পুংকেশর চক্র বা কি পুংকেশর, কি বলে এটাকে? পুংকেশর, কি বলে? পুংকেশর। আচ্ছা এখানে কয়টা লোভ থাকে বলো তো? এখানে কয়টা লোভ থাকে? টু লোভ। এটা কি বলে বলো তো? ফিলামেন্ট। ফিলামেন্ট বা কি, মানে অ্যাকচুয়ালি যেটার উপরে ভর করে দাঁড়িয়ে থাকে, এটা কি বলছে? ফিলামেন্ট। এটা কি বলছে? লোভ। এখানে কয়টা লোভ থাকে? দুটো। আর এক একটা লোভে আবার কয়টা লোভ থাকে? ইস লোভে দেখো অ্যাকচুয়ালি ভেতরে কয়টা লোভ থাকে? দুটো। ধরো এক এক একটা পুংকেশরের মধ্যে, এটা অ্যাকচুয়ালি কি পুংকেশর, আবার পুংকেশর চক্র বলা হয়, নিখিল ভালো করে বুঝতে হবে। দেখো এটা কি অ্যাকচুয়ালি, এটা কি পুংকেশর চক্র মানে কি বলো তো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরুষাঙ্গ, অ্যাকচুয়ালি ফুলের, তুমি বাংলা কথায় বলতে পারো ফুলের কি পুরুষাঙ্গ। আচ্ছা তাহলে দেখো এটা কি ফিলামেন্ট, এটা কি ফিলামেন্ট, যেটার উপর ওই পুংকেশরটা দাঁড়িয়ে থাকে, বাকি যেটা এই লোপের সঙ্গে এই এটাকে যুক্ত করে, বোঝা গেছে? এবার দেখো এটাকে কি বলছে বলো তো? স্টিগমা। কি বলছে? স্টিগমা। স্টিগমা এটাকে কি বলছে বলো তো? ফিলামেন্ট। আর এটাকে কি বলছে? ডিম্বাশয়। কি বলছে? ডিম্বাশয় বাকি ওভারি। এটা কি বলছে? ডিম্বাশয়। দেখো এইটা কি অ্যাকচুয়ালি বলো তো? এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। এটা কি স্ত্রী জননাঙ্গ। এটা কি পুং জননাঙ্গ। অনেক ফুলে সেপারেট থাকে, তোর এই যে একটা ফুল আছে, এটা পাপড়ি, এটা বৃন্ত। ধরো এইখানে এটা কি স্ত্রী, স্ত্রী জননাঙ্গ। ধরো এইখানে কি আছে? পুং জননাঙ্গ। বোঝা গেছে? অনেকটা ফুলে এরকম থাকে যে স্ত্রী স্ত্রী জননাঙ্গ আর পুং, মানে স্ত্রী স্তাবক আর পুং স্তাবক, এরা কি আলাদা হতে পারে। অনেক ক্ষেত্রে কি হয়? জয়েন্ট হতে পারে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো এই সায়ানারোজের ক্ষেত্রে, যে এইগুলো না ফিউজ হয়ে গেছে, বোঝা গেছে? ধরো এইটা ছিল স্ত্রী স্তাবক, এটা ছিল পুং স্তাবক, দুটো কি যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে গিয়ে এই এই জায়গাটায় এসে পুং স্তবকটা এরকম করে বেরিয়ে বেরিয়ে আছে, বোঝা গেছে? তুমি যদি এটাকে ভালো করে চিরে চিরে দেখো, দেখবে এখানে অনেকটা নলের মতো তুমি এখানে পাবে, বোঝা গেছে? অ্যাকচুয়ালি পুং স্তাবক আর স্ত্রী স্তাবকটা কি এখানে ফিউজ হয়ে আছে, এই জন্য কি এখানে অনেকগুলি পুং স্তাবক দেখতে পাচ্ছি, বোঝা গেছে? একটা ফুলে এক বা একাধিক পুং স্তাবক থাকতে পারে, আর একটা ফুলে মোটামুটি নর্মালি একটাই কি স্ত্রী স্তাবক থাকে। এবার দেখো যে ফুলে, যে ফুলে পুং স্তাবকটাও আছে স্ত্রী স্তাবকটাও আছে, সেই ফুলকে আমি কি বলবো? উভয়লিঙ্গ ফুল।
আর যে ফুলে শুধুমাত্র এক লিঙ্গ থাকে, হয় স্ত্রী অথবা কি পুরুষ, সেই ফুলকে আমি কি বলবো? এক লিঙ্গ ফুল। বোঝা গেছে নিখিল? এবার দেখো তাহলে এটাকে আমি কি 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 বলছি? পুংকেশর। কি বলছি? পুংকেশর বা পুংস্তাবক। কি বলছি? পুংস্তাবক। আর এটাকে আমি কি বলছি? স্ত্রী স্তাবক। এবার দেখো স্ত্রী স্তাবকের এটাকে আমি কি বলছি? স্টিগমা, যেটা মাথায় থাকে। আর এই দেখো ওভারির সঙ্গে স্টিগমা যে যুক্ত করেছে তাকে আমি কি বলছি? ফিলামেন্ট। বাকি দণ্ড। বাকি দণ্ড। এবার এখানে যে ফুল অংশটা সেটাকে আমি কি বলছি? ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে কি থাকে বলো তো? কি থাকে? ডিম্বক। কি থাকে? বাকি ওভিউল। কি থাকে? ডিম্বক। দেখো ডিম্বাশয়ের মধ্যে কি থাকে? ডিম্বক। বোঝা গেছে? আমরা যে ফল খাই সেটা অ্যাকচুয়ালি কি বলতো? এই ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এই যে লম্বা যে বড় অংশটা এটাকে আমি কি বলছি? স্ত্রী স্তাবক। কি বলছি? স্ত্রী স্তাবক। এই যে এগুলোকে আমি কি বলছি? পুংস্তাবক। কি বলছি? পুংস্তাবক। দেখো একটা ফুলের, তাহলে এটাকে আমি কি কি বলবো? এটা কি বোটা, এটা কি পাপড়ি, এটাকে কি বলছি? বৃন্ত। আর এটাকে কি বলছি? পুংস্তাবক। এটা কি বলছি? স্ত্রী স্ত্রী স্তাবক। বোঝা গেছে? এবারে বুঝতে পারলে? এবার দেখো, হ্যাঁ হ্যাঁ, এবার দেখো তাহলে এইটাকে আমি কি বলছি? লোভ। কি? লোভ। অ্যাকচুয়ালি এইখানে কি তৈরি হয় বলো তো? পুং রেণু তৈরি হয়। কি কি তৈরি হয়? পুং রেণু। কি তৈরি হয়? পুং রেণু। এই পুং রেণুটা কোথায় এসে পড়ে? স্টিগমার পরে এসে পড়ে। এবার দেখো ধরো এইখানে পুং রেণু এসে পড়লো, এই পুং রেণুটা কোথায় আসবে? ডিম্বাশয়ের মধ্যে আসবে। এইখানে এসে একটা কোষের সঙ্গে কী করবে? নিষেক করবে। নিষেকের পর এখানে কি তৈরি হবে? এই ডিম্বাশয়টা তোমার হচ্ছে ফলে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হয়ে যাবে? ফলে। মোটামুটি দেখো তাহলে একটা ফুলের কি কি অংশ আমরা পেলাম? একটা ফুলে কি থাকে? প্রথমত বোটা, তারপরে কি বৃন্ত, তারপরে কি পাপড়ি, তারপরে কি পাচ্ছি? পুংস্তাবক। আর কি? স্ত্রী স্তাবক। এবার দেখো যে ফুলে তোমার হচ্ছে পুংস্তাবকটাও আছে, স্ত্রী স্তাবকটাই আছে, তাকে আমরা কে বলছি? উভয়লিঙ্গ ফুল। আর যে ফুলে শুধুমাত্র হয় স্ত্রী স্তাবক নয়তো পুংস্তাবক থাকে তাকে আমরা কে বলছি? একলিঙ্গ ফুল। বোঝা গেছে এটা অবধি? এবার দেখো যে গাছে একলিঙ্গ ফুল ফোটে সেই গাছকে আমরা কি বলবো? একলিঙ্গ গাছ। আর যে গাছে উভয়লিঙ্গ ফুল ফোটে তাকে আমরা কি বলবো? উভয়লিঙ্গ গাছ। এর দিক ক্লিয়ার? তাহলে তোমরা একটা ফুলের যে ছবি এটা তোমরা আঁকো, এটা বা এটা দেখুন একটা আঁকো। তোমরা কাজ করো, এটা নয় এইটা আঁকো, এইটা আঁকো। এই পাপড়িগুলো আরও কয়েকটা দিয়ে দিও। মোটামুটি একটা ফুলের যে অংশগুলো যেন বুঝতে পারা যায়। পারবে তো? চলো আঁকো। আচ্ছা না না, কালকে করা যাবে না, কালকে ভোট তো। না না, কালকে এমনি করবো না, কালকে ভোট আছে। তাহলে দেখো আমরা ফুলে কি কি পেয়েছি বলো? দেখো প্রথমে কি পেয়েছি? ডিম্বক। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? তাহলে বলো নিখিল, এটাকে কি বলছে? এটা কি বলছে? এটাকে বৃন্ত। এটা কি বলছে? এটা কি বলছে? এটা কি বলছে? স্ত্রী স্তাবক। দেখো পাপড়ির কাজ কি? পাপড়ি দেখতে কেমন হয়? কালারফুল। দেখতে কালারফুল এবং সুগন্ধি প্রকার হয়। সুগন্ধি।
পাপড়ির কাজ কি? পাপড়ির কাজ কি? পরাগ মিলনে সাহায্য করা। পরাগ মিলনে সাহায্য করা। এছাড়া আরেকটা কাজ কি হতে পারে? পুংস্তবক ও স্ত্রী স্তবককে প্রোটেক্ট করে, সাহায্য করে, মানে সুরক্ষা প্রদান করে। সুরক্ষা প্রদান করে। আচ্ছা, এরপর দেখো আমরা কি পড়েছি, বৃন্ত। দেখো বৃন্তের সেরকম কোনো কাজ নেই। বৃন্ত দেখতে কেমন হয়? সবুজ, সবুজ রঙের। বৃন্তের কাজ কি? একটা ফুল যখন কুড়ি অবস্থায় থাকে, যখন একটা ফুল কুড়ি অবস্থায় থাকে তখন ফুলকে কি করে? সুরক্ষা প্রদান করে। তাহলে কি লিখবো? কুড়ি অবস্থায় ফুলকে সুরক্ষা প্রদান করে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পুংস্তাবক। এটা কি অ্যাকচুয়ালি কি? এটা পুং জননতন্ত্র। বোঝা গেছে? এখান থেকে কি তৈরি হয়? পরাগ রেণু তৈরি হয়। স্ত্রী স্তবক কি বলতো অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি কি? কি এটা? স্ত্রী অঙ্গ। কি এটা? স্ত্রী জননতন্ত্র। আচ্ছা, এইখানে দেখো, এখানে এখানে ডিম্বাশয় কি সম্পন্ন হয়? নিষেক সম্পন্ন হয়। নিষেক। তোমরা মোটামুটি এইটুকু নোট করে রাখো, তোমাদের এইটুকু জানলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ফুলের যে মোটামুটি বেসিস যে অংশগুলি সম্পর্কে আমরা মোটামুটি এখন জানি, তাই তো? আচ্ছা, এবার দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে পাপড়ির উপর নির্ভর করে। পাপড়ি কি বলো তো? পাপড়ি মোটামুটি ফুলের একটা অংশ যেটাকে দেখতে কালারফুল হয়। কালারফুল না হলে কি থাকবে ওখানে? সুগন্ধি। এই পাপড়ির কাজ কী ছিল? যে পরাগ মিলনে সাহায্য করে। মানে অ্যাকচুয়ালি পাপড়ি ওই ইনসেক্ট বা কি কীটপতঙ্গকে ফুলের দিকে আকৃষ্ট করতো, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস বলেছিলাম যে পাপড়ির সংখ্যা নরমালি একটা ফুলে কয়টা হয়? 5টা। পাপড়ির সংখ্যা ভেদে ফুল কয় প্রকার? তাহলে আমরা কি লিখবো? পাপড়ির সংখ্যা অনুযায়ী ফুলের শ্রেণীবিভাগ। দেখো নরমালি কয় প্রকার বলো তো? 3 প্রকার। কি কি বলো নিখিল? পেন্টামোরাস, পেন্টামেরাস, তারপরে কি টেট্রা, টেট্রা মেরাস, একটা কি ট্রাইমেরাস। দেখো রসায়নের ভাষায় পেন্টা মানে কি বলতো? পেন্টা মানে 5। টেট্রা মানে কি? টেট্রা মানে কি? 4। আচ্ছা, তারপরে ট্রাই মানে কি? 3। ডাই মানে কি? আর মিট মানে 1। বোঝা গেছে? তাহলে দেখো পেন্টামেরাস মানে কি? এখানে পাপড়ির সংখ্যা কতগুলি?
পাপড়ির সংখ্যা পাঁচটা। কতগুলি এখানে? পাঁচটা। ভেরি গুড। দেখো টেট্রা টেট্রা মানে কি? টেট্রা মানে কি? চার। তাহলে এখানে পাপড়ির সংখ্যা কয়টা? লিখো। বলো ট্রাইমেরাস এখানে কয়টা আছে পাপড়ির সংখ্যা? ট্রাইমেরা 3। বোঝা যাচ্ছে এফদি? তাহলে দেখো পেন্টা মানে 5, টেট্রা মানে কি 4, আর ট্রাই মানে কি 3। বোঝা গেছে এফদি? চলো নোট করো। এবার দেখো নর্মালি সব থেকে বেশি কোন প্রকার ফুলের উদাহরণ? পেন্টা। সব থেকে বেশি কি? পেন্টা। বোঝা যাচ্ছে নিখিল? সব থেকে বেশি কি আছে? পেন্টা। যেমন চায়না রোজ। তোমরা একটা জিনিস মনে রাখবে, গোলাপ ফুল। গোলাপ চায়না রোজ মানে কি? ওই যে জবা ফুল লিখে দাও, জবা ফুল। বুঝলে? মানে পেন্টামেরাস সব থেকে বেশি ফুল। নর্মালি সমস্ত ফুল পেন্টামেরাস। বলা গেছে এফদি? হয়েছিল? বুঝতে পারছো এফদি? আচ্ছা এবার দেখো এটি কি ছিল? পাপড়ির সংখ্যা অনুযায়ী ফুলের শ্রেণীবিভাগ। আচ্ছা আমি যখন বলেছিলাম যে যে ফুলে স্ত্রী স্থাপক থাকে, পুং স্থাপক থাকে, সেটাকে আমি কি বলছি? উভয় চরণাঙ্গ আছে। তাহলে কি উভয়লিঙ্গ ফুল। যে ফুলে হয় স্ত্রী স্থাপক নতুবা কি পুং স্থাপক থাকে, তাকে আমি কি বলবো? একলিঙ্গ ফুল। বোঝা গেছে এফদি? তাহলে দেখো আমি এখানে আবার পেয়ে যাব কি? পেয়ে যাব যে দেখো এটা একটাই হলো। এবার দেখো পুং স্থাপক ও স্ত্রী স্থাপক অনুযায়ী ফুল কত প্রকার? কত প্রকার? 2 প্রকার। দেখো প্রথমটা কি আছে বলো তো? একলিঙ্গ ফুল। একটা কি? উভয়লিঙ্গ ফুল। একটা হচ্ছে উভয়লিঙ্গ ফুল। আচ্ছা আমরা প্রথমে একলিঙ্গ দিচ্ছি। একটা কি আছে বলো তো? একলিঙ্গ মানে কি? মানে লিঙ্গ সংখ্যা কয়টা? আর এখানে কি আছে? উভয়লিঙ্গ। দেখো একলিঙ্গ ফুলে হয় স্ত্রী স্থাপক, পুং স্থাপক, নতুবা কি স্ত্রী স্থাপক উপস্থিত থাকে। এর মানে কি বলতো? যে কোনো একটা জননাঙ্গ এই ফুলে উপস্থিত থাকবে। বোঝা গেছে? যেমন কি পেঁপে। যেমন কি পেঁপে। কি হবে? পেঁপে। পেঁপে কি? একলিঙ্গ ফুল। দেখবে যে পেঁপে বাগানে পুরুষ পেঁপে গাছ রাখে, নতুবা কি পেঁপে হয় না। যেমন তাল গাছ। তাল গাছে কি ধরো একটা ফাঁকা জায়গায় একটা তাল গাছ আছে, কোনোদিন তাল ধরবে না। বোঝা গেছে? তাল গাছ কেমন হয়? একলিঙ্গ। তাহলে এক্সাম্পল কি 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 হবে? কি কি হবে? পেঁপে, তাল, তারপরে কি কুমড়ো, তারপরে কি লাউ। না না, হ্যাঁ একলিঙ্গ। পটল হবে। বোঝা গেছে এক্সাম্পল? নিজে থেকে মনে রাখবে, মোটামুটি করে দেখবে হয়ে যাবে। আচ্ছা তারপরে কি পড়েছি আমরা? উভয়লিঙ্গ। আচ্ছা এখানে এখানে উভয়লিঙ্গ মানে কি? এখানে পুং স্থাপক এবং স্ত্রী স্থাপক উভয় থাকে। বোঝা গেছে? তাহলে লিখো। যেমন দেখো জবা ফুল,
তোমরা কি জবা ফুল দেখেছো? আমি একটু করে দেখালাম, ওখানে স্ত্রীও থাকে আর কি পুংও থাকে। তাহলে দেখো পুংস্তবক ও স্ত্রীস্তবক অনুযায়ী ফুল কয় প্রকার? 2 প্রকার, একলিঙ্গ ফুল আর কি একটা একলিঙ্গ ফুল, একটা কি নিখিল? উভয়লিঙ্গ ফুল। আচ্ছা একলিঙ্গ ফুল মানে কি? একলিঙ্গ দেখো, এক মানে কি একটা লিঙ্গ থাকবে, হয় পুংস্তাবক নতুবা কি স্ত্রীস্তাবক, আর কি উভয়লিঙ্গ মানে কি এখানে পুংস্তাবক এবং স্ত্রীস্তাবক দুটোই থাকবে, তাকে আমরা কি বলছি? উভয়লিঙ্গ ফুল। যেমন পেঁপে, কি বলছি? না না, জবা ফুল। বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার? এই অবধি হয়েছে? চলো নোট করো, নোট করো, নোট করো। পেন কোথায় রাখলাম? আচ্ছা এবার দেখো, আমরা ফুল সম্পর্কে জানতে পেরেছি। এবার ওভারঅল একটা ফুলের কাজ কি? একটা ফুলের কাজ কি? আমি বললাম যে ফুল কি অ্যাকচুয়ালি? ফুল হচ্ছে কি উদ্ভিদের জননাঙ্গ। দেখো লিখো, ফুল উদ্ভিদের জননাঙ্গ। জননাঙ্গ। এটা লেখা যায় না। হ্যাঁ, তারপরে কি লিখবো? ফুল, ফুলের মাধ্যমে উদ্ভিদের ডিম্বাশয়, ফুলের মাধ্যমে। আচ্ছা দেখো, ফুল হচ্ছে উদ্ভিদের জননাঙ্গ। নেক্সট কি বলো তো? ফুলের মাধ্যমে কি নিষেক সম্পন্ন হয়? নিষেক সম্পন্ন হয়। তারপরে দেখো, আচ্ছা ফুলে আমরা কী কী পেয়েছি? একটা ডিম্বাশয় পেয়েছি। স্ত্রীস্তবকে কী কী পেয়েছি আমরা? একটা ডিম্বাশয় পেয়েছি। ডিম্বাশয়ের মধ্যে কী পেয়েছি? ডিম্বক। কী পেয়েছি? ডিম্বক। দেখো আমরা যে ফলটা খাই না, ধরো একটা ফল, আম। আম দেখতে কেমন? অনেকটা এইরকম। এবার দেখো আমের ভিতরে কী থাকে? বীজ। এটা কি? এটা কি নিখিল? বীজ। এটা কি? শস্য। এটা কি? শস্য, যেটা আমরা খাই। আর এই পুরোটা কি? আম, তাই না? আম কি একটা ফল? আম কি একটা ফল? তার মানে আমটা কি অ্যাকচুয়ালি এই ডিম্বাশয়টা কিসে পরিণত হয়েছে? আমে। সরি, হ্যাঁ ওই তো ফলে আর কি। তাহলে ডিম্বাশয় কিসে পরিণত হয়েছে? আমে। ডিম্বাশয় কি তৈরি করে? শস্য। আর ডিম্বাশয়ের মধ্যে কি থাকে? ডিম্বক। ডিম্বক কি তৈরি করে? এটা একটু ভুল বললাম না? হ্যাঁ ঠিক আছে, এভাবে তোমরা এভাবে তোমরা মনে রাখো যে ডিম্বাশয়টা কিসে পরিণত হয়? ফলে। ডিম্বাশয়টা ফলে পরিণত হয় কিসে? ফলে। আর ডিম্বকটা কি তৈরি করে? বীজ। তাহলে লিখো ডিম্বাশয় কিসে পরিণত হয়? ডিম্বাশয় ফলে। ফলে পরিণত হয়। আর দেখো ডিম্বাশয়ের মধ্যে কি থাকে? ডিম্বাশয়ের মধ্যে কি থাকে? ডিম্বক। তাহলে ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক কি তৈরি করে? বীজ তৈরি করে। একটু দেখবে। আচ্ছা একটা বীজের চারপাশে শস্য কেন থাকে? নিখিল, একটা বীজের চারপাশে শস্য কেন থাকে? তোমার খাওয়ার জন্য? গাছ অত ভেবে রাখেনি। একটা বীজের চারপাশে শস্য এই জন্যই থাকে যে এই বীজটা এই খাবারটাকে খেয়ে যেন জীবন ধারণ করতে পারে। একটা বীজের কি থাকে? একটা বীজের এমন একটা পাওয়ার থাকে যার মাধ্যমে কি একটা নতুন একটা গাছ তৈরি হয়। তারা দেখো ওর মধ্যে কি নিশ্চয়ই কোনো প্রাণের সঞ্চয় আছে। ওই প্রাণটাকে জীবিত কে রাখে? তার জন্য খাবার লাগবে। ওই খাবারটা কোত্থেকে পাবে? শস্য থেকে। অ্যাকচুয়ালি শস্য, কাঁঠাল হোক বা আম হোক, ওটা আমাদের জন্য না। ওটা কেন থাকে অ্যাকচুয়ালি? এই বীজে খাবার জন্য। বোঝা গেছে? ওই বীজটা শস্যটাকে খেয়ে দীর্ঘদিন যেন থাকতে পারে। বোঝা গেছে এমনি? তাহলে দেখো এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন যে ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফুলে। আর ডিম্বক কি তৈরি করে? বীজ তৈরি করে। এবারে দেখো আমরা কি পড়বো? ফল। কি পড়বো? ফল। আমরা বেশি পড়বো না ফল সম্পর্কে। দেখো আমি কি বললাম যে ফল অ্যাকচুয়ালি বীজ থেকে কি তৈরি হয়? ডিম্বাশয় কিসে পরিণত হয়? এই দেখো ডিম্বাশয় কিসে পরিণত হয়? আরে ডিম্বাশয় ফলে পরিণত হয়। ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে। আরে বাবা, ডিম্বাশয় তো ফুলেরই একটা পার্ট, তাই না? তা ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে। অ্যাকচুয়ালি ডিম্বাশয়টা কিসে পরিণত হয়েছে? ফলে। তার মানে ফলটাই কি অ্যাকচুয়ালি? ডিম্বাশয়, তাই না? আচ্ছা দেখো, তাহলে দেখো কিছু কিছু ফল আছে যেগুলি কোত্থেকে তৈরি হয়? ডিম্বাশয় থেকে। আবার কিছু কিছু ফল আছে যেগুলি কোত্থেকে তৈরি হয়?
কোত্থেকে? ডিম্বাশয় ছাড়াও তৈরি হয়। তাহলে যে ফলগুলি ডিম্বাশয় থেকে তৈরি হয় তাদেরকে আমরা কি বলবো? প্রকৃত ফল। আর যে ফল ডিম্বাশয় থেকে তৈরি হয় না বা অন্য কোনো প্রক্রিয়ায় তৈরি হয় তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ফল। না, কৃত্রিম ফল কাকে বলছি? যে ফলগুলি মানুষের বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা তৈরি হয়। কৃত্রিমটা বাদ দাও। আচ্ছা, কৃত্রিম বলতে ওরকম যাই হোক বাদ দাও। দেখো তাহলে ফল কয় প্রকার? দুই প্রকার। ডিম্বাশয়ের উপর নির্ভর করে যে ডিম্বাশয়টা কি ফলে পরিণত হয়েছে নাকি হয়নি। তাহলে ডিম্বাশয়ের উপর নির্ভর করে ফল কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা প্রকৃত ফল, একটা কি? অপ্রকৃত ফল। প্রকৃত ফল মানে কি? যে ফলটা ডিম্বাশয় থেকে তৈরি হয়, যেমন আম, জাম, এগুলি কি? লিচু, এগুলি কি? প্রকৃত ফল, কারণ এগুলি ডিম্বাশয়টা কিসে পরিণত হয়েছে? ফলে, তাই না? আচ্ছা, আর যে ফলগুলি ডিম্বাশয় থেকে পরিণত না হয়ে অন্য প্রক্রিয়ায় তৈরি হয় তাকে আমরা কি বলছি? অপ্রকৃত ফল। যেমন যেমন কি? আপেল। যেমন কি? আপেল। বোঝা গেছে? তাহলে লিখো। আপেল ডিম্বাশয় থেকে ছিল না, কাকু। আচ্ছা, প্রথমত দেখো একটা ফল সম্পর্কে আমরা জানবো আগে। ধরো এই যে একটা ফল আছে, এটা কি? ফল। ফলের মধ্যে কি থাকে? বীজ। দেখো ফলের যে বাইরের স্তরকে আমরা কি বলছি? ফলত্বক। কি বলছি? ফলত্বক। বাকি পেরিকার্প। চোষা। কি বলছি? পেরিকার্প। আচ্ছা, এরপরে কি বলছি? এটা কি? মধ্যত্বক। কি এটা? শস্য। মধ্যত্বক। বাকি শস্য। একে আমরা কি বলছি? মেসোকার্প। তাহলে দেখো মধ্যত্বক বাকি শস্য, এটা কি? মেসোকার্প। আমরা অ্যাকচুয়ালি কোনটা খাচ্ছি? কার্প। অ্যাকচুয়ালি ফলের যে লেয়ার তাকে আমরা কি বলি? কার্প। আচ্ছা, এটাকে আমরা কি বলছি? এটা কি? বীজত্বক। কি এটা? বীজত্বক। বাকি কি কি বলে? এন্ডোকার্প। কি বলছি? এন্ডোকার্প। বোঝা গেছে অবধি? এটা লিখো ফল। তাহলে একটা ফলের কী কী পার্ট আছে? একটা ফলত্বক, একটা কি? মধ্যত্বক বা শস্য, তাকে কী বলছি? মেসোকার্প। আর বীজের যে ত্বক তাকে আমরা কী বলছি? এন্ডোকার্প। কী বলছি? এন্ডোকার্প। এবার দেখো এই যে এইটা কি বলো তো? এটা কি? এটা কি একটা বীজ? আমরা বীজটাকে দেখব। বীজটা কেমন? এইরকম, তাই না? আচ্ছা, বীজের কি একটা লেয়ার থাকে? কি থাকে? একটা লেয়ার থাকে যেটা কেমন থাকে? প্রোটিনেশিয়াস লেয়ার। কি থাকে? প্রোটিনেশিয়াস লেয়ার। যে লেয়ারটা কী দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে। কী দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে। মিস্টার নিখিল, এবার দেখো আমি বলেছিলাম বীজ থেকে কী তৈরি হয়? গাছ। বীজ থেকে কী তৈরি হয়? গাছ। অ্যাকচুয়ালি একটা বীজ ফল থেকে পড়া মাত্রই কিন্তু গাছ তৈরি করে না। যখন একটা বীজকে তুমি জলের মধ্যে রেখে দেবে, তুমি শোলা দেখো, শোলা, শোলা দেখেছো? কোনোদিন শোলা ভিজিয়েছো? শোলা কোনোদিন শোলা ভিজিয়ে খেয়েছো? দেখবে তুমি যখন ছোলাটা ভিজিয়ে রাখো, ছোলাটা কি? জল সংগ্রহ করে। ছোলাটা কি? জল সংগ্রহ করে ফুলে যায়, তাই না? তুমি যদি 2-3 দিন জলের মধ্যে রেখে দাও, ফলটা কি হয়ে যাবে? বীজ তৈরি করবে, তাই না? নতুন গাছ তৈরি করবে না? ওখান থেকে কি ওখান থেকে কি বেরোবে? গাছ বেরোবে, মানে গাছ তৈরি হতে শুরু করবে। তাহলে দেখো এদিকে একটা ফল নর্মালি কী অবস্থা থাকে? একটা ফল নর্মালি সুপ্ত অবস্থায় থাকে। বোঝা গেছে? যখন একটা ফল জলের সংস্পর্শে যায়, নিখিল, একটা ফল নর্মালি কী অবস্থা থাকে? সুপ্ত অবস্থায়। মানে ধরো তোমার ভেতরে একটা পাওয়ার আছে যা তুমি জানো না, বিভিন্ন চর্চার মাধ্যমে তুমি সেটাকে বাড়িয়ে তুললে। যেমন ধরো একটা মানুষ শুরুতে ও মারামারি করতে জানে না, ও দীর্ঘদিন মার্শাল আর্ট করলো, তারপরে কি নিশ্চয়ই মারামারি করতে পারবে। তাহলে ওই অ্যাবিলিটির মধ্যে ছিল, বাট ও কি চর্চা করেনি। ঠিক সেরকমই ফলের মধ্যে একটা পাওয়ার থাকে যে নতুন একটা গাছ তৈরি করার। এবার দেখো যখন একটা ফল ভালো করে বুঝবে ব্যাপারগুলি, যখন একটা ফল জলের সংস্পর্শে যায় তখন কি জলটা ও কি অবিশ্রবণ আর ব্যাপারের মাধ্যমে ভিতরে ঢোকায়। ভিতরে ঢোকানোর পরে ফলের মধ্যে কি থাকে? এন্ডোস্পার্ম থাকে। কি থাকে? এন্ডোস্পার্মে থাকে। বুঝেছো? ওখানে কি থাকে? অ্যামাইলেজ থাকে। আলফা অ্যামাইলেজ, বিটা অ্যামাইলেজ। দেখো আলফা অ্যামাইলেজ আর বিটা অ্যামাইলেজের কারণে একটা ফল সুপ্ত অবস্থায় থাকে। ওই আলফা অ্যামাইলেজ আর বিটা অ্যামাইলেজকে ভেঙে দেয় কে? জল। কার সহায়তায়? জিবরেলিন হরমোনের সহায়তায়। যাই হোক, এগুলি বলছি না। তাহলে দেখো যখনই ও জলের সংস্পর্শে গেল, জিবরেলিন হরমোনের সক্রিয়তা বেড়ে গেল, তখন একটা ফলের মধ্যে থাকা আলফা অ্যামাইলেজ আর বিটা অ্যামাইলেজ, শুধু শুনে রাখো, ওইগুলো ভেঙে যায়। যখনই ভেঙে যায় তখনই এইখান থেকে কী তৈরি হয়?
একটা শিকড়ের জন্য, একটা কি কাণ্ডের জন্য। এবার দেখো একটা ফলে কয়টা অংশ থাকে? দুটা। একটা কি থাকে? রেডিসেল। রেডিসেল এখান থেকে কি তৈরি হয়? শিকড় তৈরি হয়, খুবই গুরুত্বপূর্ণ। আর এর উপরে কি থাকে? প্লুমিউল। প্লুমিউল এখান থেকে কি তৈরি হয়? কাণ্ড তৈরি হয়। তাহলে বুঝলে একটা ফলের কয়টা পার্ট? ফলত্বক, মধ্যত্বক আর কি এন্ডোকার্প। এই বীজের মাঝকে উপরে কি থাকে? একটা লেয়ার থাকে, যাকে কি বলছে? প্রোটিনেসিয়াস লেয়ার। প্রোটিনেসিয়াস মানে কি? প্রোটিন দিয়ে তৈরি একটা লেয়ার। আচ্ছা, একটা বীজের মধ্যে মেইনলি কি কি অংশ থাকে? দুটি অংশ থাকে, একটা কি প্লুমিউল, একটা কি রেডিসেল। রেডিসেল থেকে শিকড় তৈরি হয়, আর প্লুমিউল থেকে কি তৈরি হয়? কাণ্ড। বোঝা গেছে নিখিল? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আচ্ছা, এই দিক করেছো? এই হয়েছে? 20টা করলি 20টা। এবার দেখো উপরটা মিটিয়ে দিচ্ছি। আমি বললাম ফল কোথা থেকে তৈরি হয়? ডিম্বাশয় থেকে। তাহলে যে সমস্ত ফল ডিম্বাশয় থেকে তৈরি হয় তাকে আমরা কি বলছি? প্রকৃত ফল। আর যেটা ডিম্বাশয় থেকে তৈরি হয় না তাকে আমরা কি বলছি? অপ্রকৃত ফল। তাহলে দেখো ডিম্বাশয়ের উপর নির্ভর করে ফল কত প্রকার পৃথিবী? দুই প্রকার। একটা কি? আর একটা কি? অপ্রকৃত। তাহলে দেখো একটা কি ফল নিখিল? প্রকৃত ফল। আর একটা কি? অপ্রকৃত ফল। দেখো প্রকৃত ফল, RADICL। দেখো প্রকৃত ফল কি বলতো? যেটাকে ট্রু ফ্রুট। আর একটা কি? ফলস ফ্রুট। দেখো ট্রু ফ্রুট বা কি প্রকৃত ফলকে আমি কি কাকে বললাম? যে ফলটা ডিম্বাশয় থেকে তৈরি হয়। কি থেকে? তাকে কি বলে নিখিল? প্রকৃত ফল বলে। এক্সাম্পল কি আছে? আম, জাম, লিচু ইত্যাদি। না, আপেল অপ্রকৃত। এবার দেখো অপ্রকৃত ফল কি বলতো? যে ফল ডিম্বাশয় থেকে তৈরি হয় না, অন্য অংশ থেকে তৈরি হয়। মানে এখানে নিষেক সম্পূর্ণ হবে না, না নিষেক হবে, বাট ডিম্বাশয় থেকে না। ওখানে দেখো ডিম্বাশয়ের মধ্যে আরো ভাগ আছে, অতভাগে অতভাগে যেও না। আচ্ছা দেখো, তাহলে যে ফল ডিম্বাশয় থেকে তৈরি না হয়ে অন্য স্থান থেকে তৈরি হয়, তাকে কি বলছে নিখিল? অপ্রকৃত ফল। যেমন কি আছে? আপেল। কি আছে? আপেল। বোঝা গেছে? এফদি ক্লিয়ার সবার? তাহলে ফল কয় প্রকার? এই নিচেরটা মেটাবো? আচ্ছা নিখিল, ফল কয় প্রকার? কি কি? এটা কিসের উপর নির্ভর করে? ডিম্বাশয়ের উপর নির্ভর করে। এবার দেখো ধরো এক জায়গায় একটা তুমি ফল খেলে, আম, ওর মধ্যে কয়টা বীজ পাবে? কয়টা বীজ পাবে? একটা। তুমি ধরো কাঁঠাল খেলে, কাঁঠাল, ওর মধ্যে কয়টা বীজ আছে? কাঁঠালের মধ্যে, কাঁঠাল। আচ্ছা হ্যাঁ একদম। আচ্ছা অপ্রকৃত ফল যেমন আনারসও হবে। এদিকে আপেল, তারপরে কি আনারস। বোঝা গেছে? এবার দেখো আবার ফল আরও কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কিসের উপর নির্ভর করে? দেখো আম কি? একটাই ফল, ওটা কি? সরল ফল। আর কাঁঠাল কি? যতগুলি বীজ একসাথে ততগুলি ফল। হ্যাঁ, ওইটা কি? যৌগিক ফল। ওইখানে কি অনেকগুলি ফলের মিশ্রণ না? যেমন কাঁঠাল, তারপরে কি তরমুজ খেয়েছো কোনোদিন? একটা তরমুজের মধ্যে কতগুলি বীজ থাকে? তাহলে এখানে কি? তারপর আতা খেয়েছো? আনারস কি? অপ্রকৃত ফল। আতা খেয়েছো? দেখবে একটা আতার মধ্যে অনেকগুলি ফল থাকে, অনেকগুলি কি থাকে? বীজ থাকে। বোঝা গেছে? তারপরে দেখো খেয়েছো কোনোদিন? আরে কি বলে ওটাকে? ওই যে
শসা না, শসা না, শশার মতো শসা তো হয়। অনেকগুলো বীজ থাকে। হ্যাঁ শসার মতো, ওটা হবে না। মনে আসছে না। আচ্ছা ছেড়ে দাও। তাহলে দেখো ফল কত প্রকার? কাঁঠালের মতো। ছেড়ে দাও। তো ফলে তো অনেকগুলো বীজ থাকে। এছাড়া ফল কত প্রকার? হ্যাঁ, বিচি করলাম। দেখো এছাড়া এছাড়া ফল কত প্রকার? 2 প্রকার। একটা কি সরল ফল, কি ফল নিখিল? খেজুর। সরল ফল। একটা কি যৌগিক ফল। সরল ফল এক্সাম্পল কি আছে? আম। মানে যেসব ফলে একটাই বীজ থাকে, যেসব ফলে একটি মাত্র বীজ থাকে তাকে আমরা কি বলছি? সরল ফল বলে। যেমন কি আছে নিখিল? এক্সাম্পল কি আছে? আম। জামে কয়টা ফল? লিখেছি তো বল। লিচু। ওকে, এবার দেখো যৌগিক ফল মানে কি? যে ফলে অসংখ্য বীজ থাকবে। জৈবিক ফল। এটা তো পাতা সরল 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 মানে জৈবিক পাতা। যেমন কি কি আছে? এক্সাম্পল কি কি হবে? কাঁঠাল, আতা। বোঝা গেছে এফদি? এফদি ক্লিয়ার? তাহলে দেখো ফল ডিম্বাশয়ের উপর নির্ভর করে কয় প্রকার? 2 প্রকার, প্রকৃত ফল আর কি অপ্রকৃত ফল। আর দেখো এছাড়াও ফল কত প্রকার আরও? একটা সিম্পল ফ্রুট, একটা কি কমপ্লেক্স ফ্রুট। সিম্পলটা দেখো যেখানে একটি মাত্র বীজ থাকবে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। আর দেখো কমপ্লেক্স যেখানে এক বা একাধিক কি থাকবে? বীজ থাকবে, তাকে আমরা কি বলছি? কমপ্লেক্স ফ্রুট। এফদি নোট করো। আচ্ছা তাহলে দেখো আমরা নিখিল নিখিল এবার দেখো আমরা ফল মোটামুটি কমপ্লিট করেছি, আমরা ফুল কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, পৃথিবী, তাহলে আমরা একটা গাছের কি কি পড়েছি বলো? আমরা একটা গাছের শিকড় পড়েছি, শিকড় কাণ্ড, মানে শিকড়, কাণ্ড, পাতা পড়েছি, ফুল পড়েছি, ফল পড়েছি। তাহলে আমরা একটা গাছ সম্পর্কে এখন মোটামুটি জানি, তাই তো? একটা গাছের কাজ কি, একটা গাছের কি কি থাকে আমরা সব জানি। হ্যাঁ জানি গেছি। আচ্ছা আমরা একটা জিনিস জানি যে আমাদের এদিকে দেখো গাছে মিলন হয়, গাছের জননাঙ্গের নাম কি? ফুল। এবার দেখো এই জননটা কিভাবে সম্পন্ন হচ্ছে? গাছেও কি জনন হয়। এবার দেখো দেখো আমরা একটা পাঠ পড়বো, সেটা কি বলছে? পরাগ মিলন। কি? পড়া মিলন। ফাইল করো এটা। সেকশন দেখো অ্যাকচুয়ালি পরাগ মিলন বা পলিনেশন, রিপ্রোডাকশন নাকি আছে ওটা? এটা জোন। এবার দেখো আমরা একটা পাঠ কি পড়বো? পরাগ মিলন, বাকি কি কি বলছে? পলিনেশন। 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 আচ্ছা অ্যাকচুয়ালি পরাগ মিলনটা কি বলতো? উদ্ভিদের জনন। অ্যাকচুয়ালি কি এটা? উদ্ভিদের জনন। দেখো আমরা একটা ফুলে কি পড়েছি? পুংস্থাবক। নিখিল আমরা একটা ফুলে কি পড়েছি? পুংস্থাবক পড়েছি। আর কি পড়েছি? স্ত্রী স্থাবক পড়েছি। আচ্ছা পুংস্থাবকে কি আমরা একটা পুংস্থাবক আঁকলাম। আচ্ছা এখানে আমরা কি পেয়েছিলাম? একটা ফিলামেন্ট, একটা কি লোব। আর একটা স্ত্রী স্থাবক আমরা কি পেয়েছি? এমন একটা অংশ পেয়েছি। একটা কি পেয়েছি? একটা স্টিগমা, মানে কি মাথা। একটা কি ফিলামেন্ট বা কি দণ্ড। একটা কি পেয়েছি? ডিম্বাশয়। আচ্ছা দেখো পুংস্থাবক এটা কি? এটা হচ্ছে পুংস্থাবক। এটা হচ্ছে কি মেলের, আর এটা কি ফিমেল। দেখো এইখান থেকে কি তৈরি হয় বলো তো? পরাগ। কি তৈরি হয়? পরাগ। এদিকে দেখো কি তৈরি হয়? পরাগ। আমি বলেছি এই পরাগটা এই পরাগটা কোথায় যেতে হবে? পরাগটাকে এই ফুলের মাথায়। কোথায়? ফুলের মাথায় যেতে হবে। যখনই ফুলের মাথায় গিয়ে পড়বে, এখানে দেখো, চুপ, কথা বলবে না। এইখানে দেখো বিভিন্ন রিয়াকশন হয়। ধরো একটা আমের পরাগ একটা কাঁঠাল গাছে গিয়ে পড়তে পারে, তাহলে কি কাঁঠাল গাছে আম হবে? নিশ্চয়ই হবে না। তাহলে দেখো নিজস্ব যে স্পেসিস, যে এই পরাগটা আমার জাতির থেকে এসে, সেটা কি চেনার একটা এখানে রিয়াকশন হয়। বোঝা গেছে? ধরো কাঁঠালের পরাগ যদি আম গাছে পড়ে, তাহলে পরাগটাকে নষ্ট করে দেবে এইখানে রিয়াকশনের মাধ্যমে। বোঝা গেছে?
যদি আমের পরাগ আসে রিয়াকশন হবে, বাট আমের পরাগটাকেই নষ্ট হবে না, ওখানে সেরকম কেমিক্যালস আছে, বোঝা গেছে? তাহলে দেখো পুংকেশরে কী তৈরি হবে? পরাগ। পরাগটা কোথায় এসে পড়বে? স্টিগমাতে। স্টিগমাতে যখনই পড়বে এখানে কি বিভিন্ন রিয়াকশন হয়, বোঝা গেছে? এরপর দেখো এই পরাগটা কোথায় আসবে? এখানে ডিম্বাশয়। আস্তে আস্তে কোথায় আসবে? ডিম্বাশয়। ডিম্বাশয় কী থাকে বলো তো? ডিম্বক থাকে। এই ডিম্বকের সঙ্গে এই পরাগটা কী করবে? নিষেক সম্পন্ন করবে। যখন এর নিষেক হয়ে গেল তখন কি এই যে জিনিসটা আছে না, এইটা কিসে পরিণত হবে? বীজ। আর এই ডিম্বাশয়টা কিসে পরিণত হবে? ফলে। তাহলে যে সব ফল ডিম্বাশয় থেকে তৈরি হয় বা এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তাকে আমরা কি বলছি? প্রকৃত ফল বা ট্রু ফ্রুট, বোঝা গেছে? এই মধ্যে ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো পরাগ মিলনটাকে বলো তো। এই যে পুংকেশর থেকে যে পরাগটা স্ত্রী স্তাবকে এসে পড়ছে, এই যে পড়ে এখানে কি মিলন সম্পন্ন হলো, জাস্ট এই পুংরেণুটা পুংদণ্ড থেকে স্ত্রী স্তাবকে এসে পড়েছে, এই যে যে প্রক্রিয়া একে আমরা কি বলছি? পরাগ মিলন। দেখো এই মেল পরাগটা ফিমেলের স্টিগমার মাথায় এসে পড়েছে, এখানে কি মিলন হয়েছে না? মেলের সঙ্গে ফিমেলের এই জায়গাটা দেখো মিলন হয়েছে না? তাহলে এটাকে আমরা কি বলছি? এটা কি পরাগ। কার সঙ্গে মিলন ঘটেছে? স্টিগমার সঙ্গে, ফিমেলের সঙ্গে। তাহলে কি এটাকে এক প্রকার মিলন। মিলন মানে কি? সাক্ষাৎ, বোঝা গেছে? এটাও হতে পারে। হ্যাঁ, এবার দেখো তাহলে এই যে যেহেতু এখানে পরাগের মিলন হয়েছে, যেহেতু এখানে পরাগের মিলন হয়েছে তাকে আমরা কি বলছি? পরাগ মিলন বা পরাগের মিলন, বোঝা গেছে? এই যে প্রক্রিয়া যে পুংস্তাবক থেকে পরাগ স্ত্রী স্তাবকে এসে পড়ছে এবং মিলন সম্পর্ক করছে, এই যে প্রক্রিয়া একে আমরা কি বলছি? কি বলছি? পরাগ মিলন বা কি? পলিনেশন। এবার দেখো আমি বললাম একটা ফুল এক লিঙ্গ হতে পারে, একটা ফুল কি উভয় লিঙ্গ হতে পারে। ধরো একটা ফুল আছে, ধরো একটা কি ফুল আছে, এটা কি? এটা তোর পরাগ, এটা তোর স্ত্রী স্তাবক। এটাকে এটা কোন প্রকার ফুল? উভয় লিঙ্গ। কেন নিখিল? কারণ এই ফুলে মেলও আছে আর কি ফিমেলও আছে। এই ফুলে কি আছে? মেলও আছে আর কি ফিমেলও আছে। তাহলে এটা এটা কোন প্রকার ফুল হবে? উভয় লিঙ্গ বা কি? বাইসেক্সুয়াল। কি হবে? বাইসেক্সুয়াল। নিখিল নিখিল উভয় লিঙ্গ। হ্যাঁ, এই পৃথিবী হাসবে না। দেখো তাহলে যে ফুলের মেল মানে পুংস্তাবকটাও আছে আর কি স্ত্রী স্তাবকটাও আছে তাকে আমরা কি বলছিলাম? কি বলছিলাম? উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ বা কি? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এবার দেখো এই ছেলে এদিকে, এই ফুল দেখে মানে দেখো একটা ফুলে কি কি আছে? একটা ফুলেই পরাগ আছে আর একটা ফুলে কি আছে? স্ত্রী স্তাবকও আছে। মানে ওকে অন্য কারোর প্রয়োজন হচ্ছে না। ওই একটা ফুলও কি আছে? পরাগ আছে। আর একটা ফুলে কি আছে? পরাগটাকে নেওয়ার জন্য কে আছে? স্ত্রী স্তাবকটাও আছে। তাহলে এই নিজের কাছে নিজের ফুলের পরাগটা এখানে পড়ে কি নিষেক সম্পন্ন করতে পারে? পারে তো। তাহলে এটা একটা প্রক্রিয়া হতে পারে। ধরো একটা গাছে, এটা কি একটা গাছ? কি এটা? একটা গাছ। ধরো এইখানে একটা ফুল ছিল, এখানে কি ছিল? একটা ফুল ছিল। এইখানে একটা ফুল ছিল। ধরো এটা কি পরাগ, এটা কি স্টিগমা। ধরো এটা একটা পরাগ। ধরো এই ফুলের একই গাছ, গাছ কিন্তু সেম। কি আছে এখানে? গাছ সেম। দেখো ভালো করে বুঝবে। ধরো এখানে কি গাছ সেম আছে। ধরো এই পরাগটা এই ফুলে এসে পড়লো কিন্তু একই গাছে। কি? একই গাছে। তাহলে এই যে একটা প্রক্রিয়া হতে পারে। বা ধরো এইখানে একটা গাছ আছে, এই যে একটা ফুল, আর এখানে আরেকটা গাছ আছে, এই যে একটা ফুল। তাহলে দেখো যখন এই গাছের পরাগটা এই গাছের ফুলে গিয়ে পড়বে তাহলে এটা একটা প্রক্রিয়া হতে পারে। তাহলে কয়টা টার্ম এখানে পেলাম? এই যে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? যে একই ফুলের মধ্যে পরাগ ছিল, একই ফুলের মধ্যে কি ছিল? স্ত্রী স্তাবক ছিল। এইখানে জননটা কি একই ফুলের মধ্যে হয়েছে। এইখানে দেখো একই গাছের মধ্যে বাট কি ফুল আলাদা, এই যে একটা প্রক্রিয়া। আবার এখানে কি দেখেছি? দুটি আলাদা ফুল, তাই না? এবার দেখো পলিনেশন কয় প্রকার বলো তো? পলিনেশন দুই প্রকার। কয় প্রকার? পলিনেশন দুই প্রকার। কি কি? উভয় আর তাহলে এই যে প্রসেসটা বুঝতে পারলে? এই প্রসেসটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা তাহলে মিটে দিচ্ছি। উদাহরণ কি বলে? রোকো, আমি তো বোঝালাম, এখন লেখাবো। এর উদাহরণ নেই বোকা, এটা তো একটা প্রক্রিয়া আমরা পড়ছি আর কি যে এটা কীভাবে সম্পন্ন হয়। এবার দেখো পলিনেশন কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা কি সেলফ পলিনেশন। কি? সেলফ পলিনেশন। বাকি স্বপরাগযোগ। কি? SELP, LF নাকি LP? সেলফ এল পলিনেশন। আরেকটা কি বললাম আমি? এক মিনিট দাঁড়াও। সেলফ পলিনেশন,
একটা কি আছে ক্রস পলিনেশন। কি 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 পলিনেশন? ক্রস সেলফ পলিনেশন, এটা একটু মনে রাখছি না? ক্রস পলিনেশন। একটা কি আছে গেইটোনোগামি। কি আছে? যেটা নেগেটিভ গেইটোনোগামি। তাহলে দেখো পলিনেশন কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি? সেলফ পলিনেশন, পলিনেশন, ক্রস পলিনেশন, গেটিং। অ্যাকচুয়ালি দেখো পলিনেশন কত প্রকার বলেছি আমি? 2 প্রকার। 2 প্রকার। একটা কি? একটা হচ্ছে গেইটোনোগামি। গেইটোনোগামি। আর একটা কি? সেলফ জিনোগামি। জিনোগামি। দেখো একটা কি গেইটোনোগামি, একটা কি জিনোগামি। একটা গেইটোনোগামি, একটা কি জিনোগামি। তাহলে দেখো পলিনেশন কত প্রকার? 2 প্রকার। একটা কি গেইটোনোগামি, একটা কি জিনোগামি। জিনোগামি বানাম ভুল হয়েছে, জিনোগামি, ZENO। তাহলে দেখো পলিনেশন কত প্রকার? এক্সোনোমি লিখতে হবে। জিনোগামি। এটা অ্যাকচুয়ালি জিনোই হবে। কত প্রকার? কি আছে? তাহলে দেখো পলিনেশন কত প্রকার? কত প্রকার পলিনেশন? 2 প্রকার। একটা কি গেইটোনোগামি, একটা কি জেনোগামি। এবার দেখো গেইটোনোগামি এটা কি বলতো? একই গাছে। কোথায়? একই গাছে। আর এটা কি আলাদা আলাদা গাছে। উভয়। আলাদা গাছে বোঝাচ্ছি। এবার দেখো একই গাছে, দেখো আমি একটু আগে বুঝিয়েছি যে একই গাছে একটা ফুলে হতে পারে, একই গাছে আলাদা ফুলে হতে পারে। তাহলে দেখো গেইটোনোগামি কয় প্রকার? আবার কয় প্রকার? 2 প্রকার। একটা কি সেলফ পলিনেশন, সেলফ পলিনেশন। একটা কি ক্রস পলিনেশন। এবার দেখো সেলফ পলিনেশন মানে কি বলতো? একই ফুলের মধ্যে যে পলিনেশন তাকে আমরা কি বলছি? সেলফ পলিনেশন। দেখো এটা কি একই ফুলের মধ্যে হবে, মানে গাছ সেম এক, মানে দেখো অ্যাকচুয়ালি কি বলতো একই ফুল মানে কি যে ফুলে পুংস্তবকটাও আছে আর কি স্ত্রী স্তবকটাও আছে, সেটা কি সেলফ পলিনেশন। বোঝা গেছে? তাহলে দেখো ধরো এই যে একটা ফুল আছে, এই ফুলে কি এটা ধরো স্টিগমা আর এটা ধরো কি পুংস্তবক। তাহলে দেখো এই একই গাছের পরাগটা কোথায় গিয়ে পড়বে? কোথায় গিয়ে পড়বে? স্টিগমার উপর গিয়ে পড়বে। তাহলে এই প্রকারকে আমরা কি বলছি? সেলফ পলিনেশন। সেলফ পলিনেশন কোথায় হবে? একই গাছে এবং কি একই ফুলে। কোথায়? ওই ফুলে একই ফুলে এই প্রকার পলিনেশন সম্পন্ন হয়। বোঝা গেছে এটা? এবার দেখো সেলফ পলিনেশন মানে কি একই গাছে কি একই ফুলে কি কি হবে? সেলফ পলিনেশন। দেখো ক্রস পলিনেশন কি বলতো? দেখো ক্রস পলিনেশন হচ্ছে একই গাছে, একটা গাছে কি একটাই ফুল হয়? অনেকগুলো ফুল হতে পারে। তাহলে একই গাছে কিন্তু ফুল কি আলাদা। বোঝা গেছে? তা দেখো ধরো এই যে একটা গাছ ছিল, এই যে একটা এখানে একটা ফুল ছিল, এখানে একটা ফুল ছিল, ধরো এই ফুলের পরাগটা এখানে গিয়ে পড়বে। বোঝা গেছে? তাহলে গাছ কি একই আর ফুল কি আলাদা। তাহলে ক্রস পলিনেশন কোথায় হবে নিখিল? কোন গাছে হবে? কোন গাছে হবে এটা? একই গাছ বাট কি ফুল আলাদা, আলাদা আলাদা ফুলে। দেখো একই গাছ বাট আলাদা আলাদা ফুলে যে পরাগ মিলন হয় তাকে আমরা কি বলছি? ক্রস পলিনেশন। নিখিল বুঝতে পারছিস তো? একই গাছে বাট আলাদা আলাদা ফুলের মধ্যে যে পরাগ মিলন হয় তাকে আমরা কি বলছি? ক্রস পলিনেশন। আর সেলফ মানে কি একই গাছে একই ফুলের মধ্যে যে পরাগ মিলন হবে তাকে আমরা কি বলছি? সেলফ পলিনেশন। বোঝা গেছে? আর লিখো একই গাছে কিন্তু আলাদা ফুলের মধ্যে যে পরাগ মিলন হয় তাকে কি বলছে নিখিল? ক্রস পলিনেশন। এবার দেখো আর জিনোগামি কি বলতো? জিনোগামি অর্থাৎ আলাদা ফুল আর আলাদা গাছে।
বোঝা গেছে? মানে গাছই আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো জিনোগামি কোথায় হবে? আলাদা আলাদা গাছে। কোথায় হবে? আলাদা আছে। আলাদা আলাদা গাছে। তাহলে আলাদা আলাদা গাছে, আলাদা গাছে আলাদা ফুলে যে পরাগ মিলন সম্পন্ন হয় তাই কি বলে? ক্রস ইয়েভ, জেটনোগামি। বোঝা গেছে অবধি? সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন আর কি জেনোগামি। এই পার্টগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। বোঝা গেছে? অবধি ক্লিয়ার? এটা এই পর্যন্ত থাক আজকে। না না, আরেকটু বাকি আছে। এবার দেখো এই যে যে একটা ফুলের, এই যে যে দেখো এই ফুল থেকে পরাগটা এই ফুলে যে নিয়ে আসছে, এই গাছের পরাগটা এই গাছে নিয়ে গেছে, অথবা কি এই ফুলের পরাগটা এখানে গিয়ে নিয়ে গেছে, কে নিয়ে গেছে? এমনি এমনিতে উড়ে উড়ে যায়নি, তাই না? উড়ে উড়ে গিয়েছে, যায়নি। তাহলে পরাগ মিলন করার জন্য কতগুলি এজেন্ট আছে যারা কি করছে, অ্যাকচুয়ালি পরাগটাকে নির্দিষ্ট জায়গায় কি ট্রান্সফার করে দিচ্ছে, তাই না প্রীতি? বুঝেছো? এই পরাগ মিলনের জন্য কি আছে, একটা এজেন্সি আছে যারা কি করছে, পরাগ মিলনে হেল্প করছে, এবং কি তারাও কি বেনিফিট নিচ্ছে, মানে ওরাও উপকৃত হচ্ছে আর পরাগ মিলনটাও হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তোমরা লিখেছো এফদি? আচ্ছা, এফদি মিটিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো তাহলে পরাগ মিলনে কারা সাহায্য করে? এজেন্ট, পরাগ মিলনের এজেন্ট, এজেন্ট অফ পলিনেশন। দেখো দেখো একটা কি জল হতে পারে, একটা কি বায়ু হতে পারে, একটা কি প্রাণী হতে পারে। কি কি হতে পারে? জল, বায়ু আর কি প্রাণী। এবার দেখো জল কিভাবে করছে। আচ্ছা, কিছু কিছু উদ্ভিদ যেগুলো কি জলে পাওয়া যায়, তাহলে ওদের যে এই পরাগটা কিসের মাধ্যমে বাহিত হবে? জলের মাধ্যমে। বোঝা গেছে? ভাই বুঝতে পারছো? আবার এমন কিছু দেখবে যে এই যে বিশেষ করে বসন্তকালে কিছু কিছু জিনিস দেখা যায় না, উড়তে উড়তে যায়, দেখেছো? ওই যে ফুলের মতো লাগে, ফুলের মতো। অ্যাকচুয়ালি কী বলো তো, ওখানে ওর মধ্যে কী থাকে? পরাগ থাকে। কী থাকে? পরাগ থাকে। তাহলে ওই পরাগটা কীভাবে উঠছে? বায়ুর মাধ্যমে। তাহলে পরাগটা উঠতে কে সাহায্য করছে? বায়ু। পরাগটাকে কে নিয়ে যাচ্ছে? বায়ু। তাহলে এখানে পলিনেশনের এজেন্ট কে আছে? বায়ু। এজেন্ট বলতে বোঝাচ্ছে যারা পলিনেশন হতে সাহায্য করছে। যেমন যে সমস্ত উদ্ভিদ জলে পাওয়া যায়, তাদের পরাগটা এক জায়গা থেকে অন্য জায়গায় কে নেবে? নিশ্চয়ই জল নেবে। আচ্ছা, কিছু কিছু গাছ আছে যাদের পরাগটা কি বাতাসের মাধ্যমে উড়ে উড়ে অন্য জায়গায় যায়। আবার দেখো কিছু কিছু প্রাণী আছে যেমন কি মৌমাছি, যেমন কি মৌমাছি, প্রজাপতি, তারপরে কি হামিং বার্ড, তারপরে কি হবে লিজার্ড, মানে হচ্ছে যে কি ওই যে রাতে ওড়ে, কি বলে ওকে, বাদুর। সব থেকে বেশি কে করে প্রাণীদের মধ্যে? মৌমাছি। যেমন দেখো মৌমাছি, এদিকে দেখো, এদিকে মৌমাছি, এই নিখিল, মৌমাছি কি ফুলে ফুলে কি খায়? মধু খায়। ওই এই ফুলে যখন মধু খাচ্ছিল তখন এই ফুলে পড়েছিল, এই ফুল থেকে পরাগটা যখন ওর গায়ে লেগে যায়, তখন ও যখন অন্য ফুলে গিয়ে বসে তখন কি পরাগটা এই গাছে ট্রান্সফার হয়ে যায়। তাহলে দেখো ও কিন্তু অ্যাকচুয়ালি ফুল থেকে কিন্তু মধু খাচ্ছিল, বাট অ্যাকচুয়ালি দেখো ফুলেরও কাজ হয়ে গেল, ওরও কাজ হয়ে গেল। তাহলে দেখো এই যে মৌমাছিকে, এটাও একটা কি এজেন্ট। কিসের এজেন্ট? পলিনেশন বা কি পরাগ মিলনে। বোঝা গেছে? তাহলে আমাদের উদ্ভিদটা মোটামুটি এখানেই শেষ। উদ্ভিদ আমরা শ্রেণীবিভাগ করেছিলাম প্রথমে। উদ্ভিদ কত প্রকার? 5 প্রকার। কী কী ছিল? শৈবাল, ব্রায়োফাইট, টেরিডোফাইট, অ্যাঞ্জিওস্পার্ম আর কি জিমনোস্পার্ম। আমরা যেগুলি পড়লাম এগুলি কাদের? জিমনোস্পার্ম। একমাত্র ফুল ফোটে কোন উদ্ভিদের? জিমনোস্পার্ম। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে এরপর আমরা কী কী পড়েছি? একটা গাছের শিকড় পড়েছি, শিকড়ের কাজ দেখতে কেমন। তারপরে কি পড়েছি? কাণ্ড পড়েছি, পাতা পড়েছি, ফুল পড়েছি, ফল পড়েছি। এরপরে একটা গাছের জনন পড়েছি। তারপর আজকে আমরা কী পড়লাম? এই যে এখন পরাগ মিলন, যে একটা গাছ থেকে যে অন্য একটা গাছ তৈরি হয় সেটা কিসের মাধ্যমে? ফুল থেকে যে ফল হয় কিসের মাধ্যমে? পরাগ মিলনের মাধ্যমে। যদি পরাগ মিলন না হয় তাহলে ফুল থেকে ফল হবে না। তুমি যে কোনো গাছে দেখো ফল হচ্ছে মানে কি ওই গাছে পরাগ মিলন হচ্ছে। বোঝা গেছে? এফডি ক্লিয়ার? তাহলে আমাদের উদ্ভিদ শেষ। আমাদের উদ্ভিদ
শেষ। এটা কি মরফোলজি। মার্কোলজি। এরপর আমরা কি পড়বো? উদ্ভিদের অ্যানাটমি পড়বো। কি পড়বো? উদ্ভিদের অ্যানাটমি, বাইরের অংশ। ভিতরের অংশ মনে হচ্ছে বাইরের অংশ, আর অ্যানাটমি মানে কি ভিতরের অংশ। বোঝা গেছে? আচ্ছা আজকে বাইরের অংশটা পড়লাম, এটা থাক। না না, অ্যানাটমিটাও মোটামুটি ভালো বড় পার্ট। আরে তুই বলতে পারবি না, বলবো। আজকে করতে হবে না, আজকে যে কোনো একটা করতে হবে না, আজকে যে কোনো একটা। তাহলে শোনো ব্যাটারি লো। শোনো, তাহলে আমাদের মোটামুটি করে বায়োটা, উদ্ভিদ যতটা পড়েছি পুরোটা পড়ে আসবে। আমরা এরপরের দিন এক্সাম নেব।